নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকের আলোচ্য বিষয়, নাক দিয়ে রক্ত ঝরলে উযু ভেঙে যাবে কি না? হ্যাঁ, উযু ভেঙে যাবে। রক্ত নাপাক, অপবিত্র। শরীর থেকে কোনো না কোনোভাবে যদি অপবিত্র বস্তু বের হয় তাহলে উযু চলে যাবে, সে যে কোনো জায়গা দিয়ে বের হোক না কেন। যদি কেটে গিয়ে হোক, নাক দিয়ে হোক, যে কোনো প্রকার বের হলেই উযু চলে যাবে। তো সেজন্য নাক দিয়ে রক্ত ঝরলে উযু যাবে। যদি কারো গলা দিয়ে রক্ত ঝরে উযু চলে যাবে। আর পেশাব পায়খানার তো আছেই, পেশাব পায়খানার রাস্তা দিয়ে যদি রক্ত ঝরে তাহলেও উযু চলে যাবে। এখানে বিষয়টা হচ্ছে যে কোরআন মজিদে আও জা আহাদুকুম মিনাল গায়েত এই কথা আছে। আও জা আহাদুকুম মিনাল গায়েত, যত পেশাব পায়খানা থেকে এলে সেজন্য উযু করে। তো এখানে শুধুমাত্র পেশাব পায়খানার কথা উল্লেখ আছে। এখান থেকে ফুকাহে কেরাম উদ্ঘাটন করেন যে পেশাব পায়খানা যেমন কি শরীরের নাপাক বস্তু এবং তা বের হওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে আমাদের শরীরে। এই কারণে তো উযু অবশ্যই যাবে পেশাব পায়খানা করলে। ঠিক এই বিষয়টা যদি অন্য ক্ষেত্রে পাওয়া যায়, অর্থাৎ পেশাব পায়খানা করে যদি কারো রক্ত ঝরে, আল্লাহ না করুন অসুস্থতার কারণে পেশাব রাস্তায় পায়খানা রাস্তায় যদি কারো রক্ত ঝরে তাহলে উযু চলে যাবে। কারণ পেশাব পায়খানা তো যে আমাদের রাস্তা, এটা দিয়ে নাপাকই বের হয়, সুতরাং রক্ত বের হলেও উযু চলে যাবে। আর রক্তটা এটা শরীরের নাপাক বস্তু, সেই জন্য পেশাব পায়খানা রাস্তা দিয়ে বের হলে যেমন উযু যাবে, তেমনি অন্য কোনো জায়গায়, যেমন কারো গলা দিয়ে যদি ঝরে, কারো যদি নাক দিয়ে রক্ত ঝরে তাহলে উযু চলে যাবে। এবং যদি কেটে গিয়ে কোনো অঙ্গ কেটে গিয়ে যদি রক্ত ঝরে তাহলে উযু যাবে। ঠিক, মোট কথা হচ্ছে শরীর থেকে কোনো নাপাক বস্তু বের হওয়া, না অপবিত্র বস্তু বের হচ্ছে উযু ভেঙে যাওয়ার কারণ। তো যে কোনো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, স্বাভাবিক পথে হোক অস্বাভাবিক উপায় হোক, শরীর থেকে নাপাকি বের হলে উযু চলে যাবে। তো সেই জন্য এই মূলনীতির উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে নাক দিয়ে যদি কারো রক্ত ঝরে, কারো যদি গলা দিয়ে রক্ত ঝরে, কারো যদি আল্লাহ না করুন কান দিয়ে রক্ত ঝরে, তো তাহলেও উযু চলে যাবে। এমনটি হলে উযু ভেঙে গেছে, অতএব আবার উযু করে নেওয়া আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, শরীয়তের হুকুম আহকাম আমাদেরকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।